রাধে রাধে জয় রাধে রাধে। হাঁটু ব্যথা তোমার তো নাই। সরস্বতী মহাভাগে বিদ্যে কমল। কি অসম্ভব সুন্দর দেখতে হয়েছে তাই না? ছোট্টবেলায় এই পুতুলগুলো কত খেলেছি। তারপর এই দেখা আমার মৃত্তিকা সোনামায়ের জন্য আমার মা এই পুতুলটা আমাদের গ্রামের বাড়ির মেলা থেকে কিনে নিয়ে এসেছিল। যদিও বা সোনামা আমার এখন অনেক ছোট, তাই এই পুতুলটা ওর খেলতেও পারবে না, তাই কিছুদিনের জন্য এই পুতুলটা সুরক্ষিতভাবে আমি আলমারিতে তুলে রাখবো, তারপর মৃত্তিকাকে একটু বড় হলে দিয়ে দেবো। আর এদিকে প্রতিদিনকার মতো ঠাকুমায়ের সঙ্গে সন্ধে দিতে চলে এসছে। তো চলো তারই কিছু সুন্দর মুহূর্তগুলো তোমাদের সঙ্গে আজকে সবটা জুড়ে শেয়ার করবো। কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। পুঁথিগত বিদ্যা শিখতে মৃত্তিকা সোনামায়ের এখন অনেক দেরি, তাই মা হিসেবে যেটা আমার প্রথম কর্তব্য, যা কিছু যার জন্য পেয়েছি, যার জন্য সমস্ত পুরো ব্রহ্মাণ্ড, তাকে চেনানো। হরে রাম 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 হরে হরে। যেদিন থেকে ও বসতে শিখেছে নিয়ম করে প্রত্যেক দিন আমার শাশুড়িমা যখন সন্ধে দিতে আসেন, মৃত্তিকা সোনামাকেও আমাদের ঠাকুর ঘরে নিয়ে আসা হয়, আর এভাবে বসিয়ে ঘন্টা বাজিয়ে হরে কৃষ্ণ নাম জপ, ঈশ্বরের যে কোনো একটা নাম দিয়ে ওকে উৎসাহের সঙ্গে আর কি এরকমভাবে প্রস্তুত করা হয়। আর ও কিন্তু খুব আনন্দিত হয়, তোমরা দেখে বুঝতে পারছো তোমরা সবাই। আর এই হরে কৃষ্ণ নাম জপটা এতটাই ও ভালোবেসে ফেলেছে, ওর ঘুমো করতে যাওয়া থেকে শুরু করে, ঘুমো থেকে ওঠা থেকে শুরু করে, খাওয়া থেকে শুরু করে, ঘুম পাড়ানো থেকে শুরু করে, রাধে 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 ঘুম থেকে ওঠা থেকে শুরু করে, এই সন্ধেবেলায় সন্ধে দেওয়ার থেকে শুরু করে সমস্ত কিছুতেই ও কিন্তু হরে কৃষ্ণ নাম জপ চলতেই থাকে। আর এবার সারাদিন হরে কৃষ্ণ নাম জপ চললেই ওকে দুলতে হবে, এরকম করে ও নাচবে। তো যাই হোক, আমার কিন্তু এটা ভীষণই ভালো লেগেছে। ও যে এরকমভাবে এত অল্প বয়স থেকে এরকমভাবে উপলব্ধি করতে পারবে, আনবিলিভেবল। কারণ আমি বাবু যখন পেটে ছিল তখন থেকে আমি আর কি ঠাকুরের নাম জপ, হরে কৃষ্ণ, ভজন আর কি নিরামিষ, মাছ মাংস ডিম ছেড়ে দেওয়া সমস্ত কিছুই তখন থেকেই হয়। তো যাই হোক, আমি যেটা চেয়েছিলাম সেরকমই আমি সন্তান পেয়েছি, ঠাকুরের কাছে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, এই যেন আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি, সারা জীবন যেন তোমার নাম জপ করেও কাটাতে পারে এবং মানুষের ভালো করতে পারে। আমার বাড়ির ছোট্ট লক্ষ্মী সোনা, যাকে আমি রাধারানী রূপে পেয়েছি, ওই আমার সব কিছু। ওর মা হিসেবে নিজের জন্য মনে করে আমার ওর প্রতি আশা কিছুই নেই, শুধু আমি চাই ও যেন একজন সুন্দর মানুষ হয়। আর সেই দিন তো দারুণ ব্যাপার আমাদের, ওর কাণ্ড দেখার জন্য ওর দিদা, ঠাকুমা, এমনকি মোমো শুদ্ধ আর কি ঠাকুর ঘরের বাইরে বসে। চুপচাপ বসে থাকলে তো কোনো মতেই চলবে না, কন্টিনিউয়াসলি কিন্তু নাম জপ করতে হবে, নাহলে ওইসব চুপ করে বসবার মেয়ে আমার মেয়েটা নয়। এই কয়েক মাস আগে তো শান্ত হয়ে চুপ করে একটা জায়গায় শুয়ে থাকতো, আর এখন এতটাই চঞ্চল হয়েছে, ওকে ধরতে পারলে হলো তো। হলি বাবালি, তুমি কি সেই মৃত্তিকার এই মৃত্তিকা শোনা আমার? বাবালি বাবালি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। এই বলো, তোমরা সবাই মিলে বলো বলো বলো, তোমরা সবাই মিলে বলো। খামার বাবার পাকা ভুড়ি লাগছে বাবা। হরে কৃষ্ণ 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 হরে হরে, জয় রাধে রাধে গোবিন্দ গোবিন্দ, কৃষ্ণ কৃষ্ণ বল রে। বাবু পুজো করছে, হ্যাঁ না? ও প্রতিদিন নম করে, পুজো করে। ঠাকুরের, হ্যাঁ। দেখো দেখো অবনু, দেখো দেখো এই যে মৃত্তিকা, এই দেখো ঠাম্মা করো 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 করো। খাই ফেলে দিচ্ছ আসলে। শিবের গায়ে যদি লাত মারতে পারে এই ঘন্টাটার কোনো ব্যাপার না। ঘন্টা বাজাও, হাতে করে বাজাও। ওরে বাবারে, যেদিন জল ঢালতে গেছিলাম শিবরাত্রির দিন, ওকে যে কোলে বসিয়েছি, ওরকম শিবলিঙ্গ ও তো আগে কোনোদিনও দেখেনি। তাই পায়ে করে, ও তো হাত পাচ্ছে না, আমি তোকে কোলে বসিয়েছি, হাতটা তো খুবই দূর হয়ে যাচ্ছে, তাই পায়ে করে বাবার মাথায় পা দিয়ে দেখছি জিনিসটা কি। আমি তো প্রথমে
পুজো করতে ব্যস্ত ছিলাম। তারপর আমি দেখি যখন, হায় ভগবান, ভগবান আমাকে পাপ দিও না, বিশ্বাস করো আমি কিন্তু দেখতে পাইনি। আমার ছোট্ট মাটা অবলা শিশু না জেনেই তোমাকে ওরকম করেছে, ক্ষমা করে দিও ওকে প্রভু। এই বলে কোনোরকম ওকে ওখান থেকে সরানো হয়, কিন্তু ও বাবা যাবে না। আপেল কলা দেখেছে আর কি যায়, ঘরে দেখছে আমি এই ফল দুটো খাই, এইখানে কি করছে। ও কিছুতেই ওই আপেল কলা না নিয়ে ওখান থেকে উঠবে না। সে কি দুঃসাধ্য ব্যাপার, শেষমেশ কি আর করা যাবে, ওর কাছ থেকে কিছুতেই নেওয়া যায়নি। ওই আপেল কলা দুটো নিয়ে ঘরেই এসছে। কি আর করবো বলো, কিছু তো করার নেই, ঠাকুর তো সবই আমার জানে। না হাঁটু ব্যথা, তোমার তো নাই। সন্ধে দেওয়া হলো, নাম জপ করা হলো, নম করা হলো। সরস্বতী মহাভাগে বিদ্যে কমলে লোচনে বলো বাবু। বলো। বলতে পারুক কি না পারুক একবার এবার একটু দেখবে, আসন নেবে। ব্যাস, মন্দিরে এইটাই তো হয়েছিল সেদিনকে, হাতের কাছে যেটা দেখবে ও ব্যাস ওটাকে নিয়েও আর কি গণনা করবে। নিনি ইঞ্জিনিয়ার গো, আমার ছোট্ট মৃত্তিকা মাটা, বুঝলে, সব কিছুই ও আর কি ডিটেক্টিফাই করতে ভালোবাসি। ব্যাস ওটা ভুলে গেল, এবার আমার মায়ের চুল নিয়ে পড়লো।